আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে আজ যা যা থাকছে: ক্রিয়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলোয়াড়দের বলেন, আপনারা কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না। অভ্যুত্থানে জনতার প্রতিরোধে কেউ কেউ প্রাণ হারিয়েছে, সেটা যুদ্ধের ময়দানে ফয়সালা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি আরও বলেন, গণভোট আদেশ হওয়ায় সংসদে উঠছে না, অধ্যাদেশ হলে উঠত। জুলাই যোদ্ধাদের সুরক্ষা বিল পাশ হবে বলেও জানান তিনি। গতকাল সংসদে তিনি এসব কথা বলেন। সংবিধান মানতে হলে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাইরে থাকার কথা বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। জ্বালানি তেলের দাম সমন্বয়ের প্রস্তাব ও ভর্তুকি চাহিদা পর্যালোচনা করছে সরকার। ডিজেল নিয়েই যত দুশ্চিন্তা সরকারের। ঘাটতি নেই, অতিরিক্ত জ্বালানি ক্রয় ও মজুদের কারণেই কৃত্রিম চাপ বলে জানান জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। জ্বালানি সংকটের কারণে সরকারি চাকরিজীবীদের রুটিন হোমওয়ার্কের পরিকল্পনা করছে সরকার। অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে অর্ধেক ক্লাস অনলাইনে নেওয়ার পরিকল্পনা। উদ্বিগ্ন অভিভাবকরা। আরও ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ শিক্ষকদেরও। হাম বেড়েছে ৭৫%, প্রতিরোধে নানা উদ্যোগ সরকারের। জুনের শুরু হচ্ছে বিশেষ টিকা অভিযান। দেশে ৭০,০০০ শিশু কোনো টিকায় পায়নি, দাবি ইউনিসেফের। মানব পাচার ঘটনা। মানুষ মরে, বিচার হয় না, প্রচার থামে না, টাকাও গেল, প্রাণও গেল, অভিযোগ ভুক্তভোগীদের। দেশের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে: ইরানের তেল ও খার্ক দ্বীপের দখল চান ট্রাম্প। মুখে চুক্তির কথা বললেও স্থল অভিযানের প্রস্তুতি। সেনা না পাঠানোর ঘোষণা যুক্তরাজ্যের। ট্রাম্প বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ৩,০০০-এরও বেশি শহরে। সৌদি যুবরাজকে অশোভন মন্তব্যে উপহাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইরান যুদ্ধের খেসারত গোটা বিশ্বকে দিতে হবে বলে মন্তব্য করেছেন তুরস্কের গোয়েন্দা প্রধান। কিউবার তেল অবরোধ থেকে সরলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেতে দিলেন রুশ ট্যাঙ্কারকে। হুতিদের অংশগ্রহণ নিয়ে যুদ্ধে কোনো মোড় ঘুরিয়ে দেবে কিনা এই নিয়েও বিশ্লেষকদের নানা হিসাব নিকাশ। আরব দেশগুলোর সঙ্গে ইরাকের টানাপোড়েন বাড়ছে। আরব লীগের পরবর্তী মহাসচিব হচ্ছেন মিশরের নাবিল ফাহামি। এই ছিল দেশের প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ শিরোনামগুলো, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানেই, আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।